গয়না শাড়ি কোথায় পেয়ে? ও জানতে ইচ্ছে করছে? আমি এখন চাকরি করছি তো। কোথায় চাকরি করো? কেন রাইটার্স বিল্ডিং এ? রাইটার্স বিল্ডিং এ চাকরি করো? সত্যি পাখি তোমার দেখে আমি ভাবি। ভাবার কোনো কারণ নেই। তোমার সাথে আজকে কোনো সম্পর্ক নেই। আমি চলে যাচ্ছি, অফিসে টাইম হয়ে যাচ্ছে। টাটা বাই। সে 3 মাসের বাচ্চা করবে রে, বাচ্চা কোথায়? এই মরছে, বাচ্চার কথা মনে আছে? আমি বাচ্চার বাবা, বাচ্চার কথা মনে থাকবে না? শোনো সাগর, বাচ্চাকে মানুষ সম্মান করার জন্য একটা ভালো জায়গা রেখেছি। কোথায় জানো? কোথায়? অনাথ আশ্রম। দাদা চিন্তা করো, মা রাইটার্স বিল্ডিং এ চাকরি করে, সন্তান রেখেছে অনাথ আশ্রমে, কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি? সে কই পাতা আমি তোমার কাছে দেবো না। আর শোনো, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যত তাড়াতাড়ি পারো আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। সমস্ত সম্পর্ক আজকে এখানে শেষ করে দিয়ে গেলাম। চলে যাচ্ছি, অফিসে টাইম হয়ে যাচ্ছে। টাটা বাই। দাদা স্ত্রীকে ভালোবাসবে, যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম, সে আমার ভালোবাসা আমাকে ভুলে গিয়ে অন্যজনকে ধরেছে। সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছিলাম পাখি। ও আমার খাতা ছেড়ে অন্য খাতায় বসেছে। আমি দেখবো পাখি, তুমি যে ডালটা ধরেছো সেই ডালটা কত শক্ত। গুড বাই মেসি, গুড বাই। ভীষণ ভালো লাগছে। তাই নাকি না? আজকে খেলা ছিল, খেলার পয়সা করে চলে এলে? হ্যাঁ, খেলার মাঠে ছিলাম, তুমি আমাকে ফোন করলে, তোমার কাছে চলে এলাম। ও তাই? জানো মেসি, তোমাকে ভালোবেসে না আমার জীবন থেকে সবাইকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তাই নাকি? কখন আমাকে ছেড়ে চলে যাবে না তো? পাগলি, আমি কি তোমাকে ছেড়ে দেবো? তুমি কখন আমাকে ছেড়ে দেবে না তো? পাগল নাকি? তুমি তো আমার জীবন, তুমি তো আমার প্রাণ। তোমার ছাড়া বাঁচতেই পারবো না। তাই নাকি? জানো মেসি, তোমার নামে না খুব ভালো রিপোর্ট আছে। খুব ভালো রিপোর্ট, কিন্তু একটা ব্যাড রিপোর্ট আছে। আমার ব্যাড রিপোর্ট? যে দুতলা ঘরটা আমার বানিয়ে দিয়েছো, ওই দুতলা ঘর, যে সমস্ত লটগুলো দিয়েছো, ওই মিস্ত্রিরা বলছে লোকাল লট ব্যাড হয়ে যাবে। আরে কি বলছো বাকি? সব টাটা কোম্পানি লট দিলাম, তো মিস্ত্রিরা বলছে লোকাল লট। বলছি তো, ঠিক আছে, চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। তোমার যখন দুতলার পর 3 তলা হবে না, আর ছড়ে ব্যান্ড হবে না তো? কি লট দেবো জানো তো? কি লট? একদম ক্যাপ্টেন ডিহেন্ডি মানে 24-এর রাত ঢুকিয়ে দেবো। ওই ইয়েস মেসি, এই জন্য তোমাকে একটা ভালোবাসা জড়ি ধরে কি বলি জানো? আরে ভালোবাসা মরণ দশা, ভালোবাসা মরণ দশা, লোকে করে যৌবনে কালা নেশা ছিলা এসো খেলিলা। লাভ 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 ভালোবাসা মরণ দশা, লোকে করে যৌবনে কালা নেশা ছিলা এসো খেলিলা। দূরের দিকে তাকিয়ে দেখো, এই জায়গাটা চিনতে পারছো? এটা কোন জায়গা বলো তো? এটা ড্যামবন নদীর চর। তাই নাকি? এখানে কেন এনেছি জানো? কেন? তোমার সাথে টুকটুক করে অনেক গল্প করবো, আর টুকটুক করে ঘরে দাঁড়িয়ে বাদাম খাবো। আরে বসো না, অনেক কথা আছে, বসো। দাদা বড় করে হেডলাইন লেখা রয়েছে অনাথ আশ্রম, আর পিছনে পাঁচ খুলে পড়েছে ছেলে মেয়ে ছাতা মুড়ুকে বাদাম খেয়ে যাচ্ছে। মেসি, পান আমি না কেন? বিপদে এসে গেছি। আর কি বিপদ? আমাদের ড্যামবনে থাকলে হবে না? আরে কেন? আমাদের কাদিয়ারা চলে যেতে হবে। কি হয়েছে বলো? আরে পান আমি না, আর কি হয়েছে বলছি, বিপদে এসে। আর কি? আরে ভাই কি হয়েছে বলো তো নাকি? মেসি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমার স্বামী সাগর এসে গেছে। হ্যাঁ, কি হয়েছে? ডায়মন্ডে ছাগল ঢুকে পড়েছে। মেসি, ছাগলের কথাটা বোঝার চেষ্টা করো। আমার স্বামী সাগর এসে গেছে। তোমার স্বামী সাগর? ও মাই গড, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মেসি, আমার মাথা কাজ করছে না। আমি কি করবো? আমার মাথা সব চুল উঠে যাচ্ছে, কাজের কথা আমি কি করবো? আমার মাথা কাজ করছে না, আমি কি করবো তাই বলো। আরে মেসি কোথায় পালিয়ে গেছো? আর তুমি তো বড় মাঠে ফুটবল খেলো, ভয় করছে কেন? এদিকে এসো। আরে এসো না। আরে ভাই তুই বুঝতে পারছো না, আমি বড় মাঠে ভালো খেলি, ভালো গোল করি, কিন্তু এসে চুটকে দাপকে মাঠে এসে আমি বড় মাঠে খেলা গুলিয়ে ফেলি। ছোট মাঠে খেতে ভয় করি? তুমি প্রেমে ভীতি আছো তাই তো? কুকু ভীতু। একটা কথা বলি শোনো, আমি যখন বেশি চলে যাবে আমার দায়িত্ব আমার, ঠিক আছে? আমি দেখাবে আমার ঘরের মধ্যে চুপটি করে নাড়ু হয়ে শুয়ে থাকবে, যা ম্যানেজ করা দরকার আমি করে নেব, ঠিক আছে? তাড়াতাড়ি, ঠিক আছে? তাড়াতাড়ি
আশ্রমে তো আমি এলাম, সন্তান চিনব কি করে? 3 মাসের বাচ্চা গর্ভে রেখে গেছে, তার এখন 6 বছর বয়স। সন্তান আমাকে চিনবে কি করে? আমি সন্তানের চিনব কি করে? তাই চিনতে গেলে পাখিকে খুঁজে বের করতে হবে। এখানে এক মুহূর্ত দেরি করে লাভ নেই, আমার পাখিকে খুঁজে বের করতে হবে। বাবা সোনা কাঁদে না, মায়ের কোলে পেট ভরে দুধু খাও রে। মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে। অনাথ আশ্রমে ভালো মন্দ খাওয়া যায় না বলে ভালো মন্দ কিনে নিয়ে এসে ছেলেকে খাইয়ে আর আদর করছে। কি বাবা কষ্ট হচ্ছে? বাবা কষ্ট হচ্ছে? আরে মা খুব কষ্ট হচ্ছে। কোথায় কোথায় কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে বাবা? ও মা কোমরে খুব কষ্ট হচ্ছে রে মা। ও হবে তো বাবা, 3-4টে পর পর ম্যাচ খেলা, 4-5 খানা গোল করা, কোমরে তো ধকল হবে বাবা। আরে মা খুব কষ্ট হচ্ছে রে মা, বাবা। একটু করে আদর কর। বাকি একটা মাত্র ছেলে, একটু আদর কর। তুমি চুপ করবে? এই আদর করো, আদর করো, আদর করো। আদর দিয়ে বাচ্চা ভালো তৈরি করবে না আমি? ওরে খোকা, মা তোর কি আদর দেবে? বাবা জেল খেটে 6 বছর পরে ফিরেছে। আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখিয়ে দেবো। কি হচ্ছে বাবা? খেয়ে যাচ্ছে কেন? কি হচ্ছে? কেন বাবা? খিদে তো খেতে পাচ্ছে। খিদে পাচ্ছে? হ্যাঁ। এত রাতে কি খেতে ইচ্ছে করছে বাবা? মানে তুই আমার একটুখানি দুধ দে রে মা। দাও না পাখি, একটা মাছের দুধ দাও। তুমি চুপ করবে? এই দাও 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 দাও। বাবা শোনা, তুমি বড় হয়ে গেছে, দুধু খেলে দাঁতে পোকা লাগবে বাবা। তুই বেশি জানিস, তুই কর। কি বাজে ছেলে, আমার উপর আজ দিচ্ছে, তবু দুধু খাবে? হ্যাঁ। ঠিক আছে বাবা, একটা কথা বলি শোনো। আমি 5টার সময় যখন তেঁতুলতলা মোড়ে নামি, ওই দোকানের পাশে দেখলাম নেড়ি কুকুর আছে, গায়ে চুল নি, ও দুধ দিয়ে আনবো, খাবি বাবা? ওরে খোকা, কুকুরের দুধ তোর খেতে হবে না। মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে। বাবা এসে কিলো কিলো লাক্টোজেন কিলো তোর খাবে। কি হলো আবার কাঁদছে কেন বাবা? কি হয়েছে? আমি কুকুরের দুধ খাবনি, বদ্ধ তেতো। তা কি মোষের দুধ খাবে? তাহলে তুই আমার একটা হেভি করে কড়া করে চুম দে রে মা। দাও না পাখি, একটা মাছের চুম দাও। তুমি চুপ করবে? দাও 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 দাও। বাবা শোনা, তুমি কেন বুঝতে পারছো না? দুষ্টুমি করে না বাবা। কি বলবো দাদা দিদিরা, 12 বছর প্রেম করছে,